একটু ছোট্ট বার্তা দেওয়ার জন্য আসলাম। ও সোমবারেও এসেছিলাম, সোমবারে আমাদের ডিএলএডদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের এক মামলা ছিল, মঙ্গলবারটাও রাস্তায় ছিলাম, গতকাল বুধবারেও এসেছিলাম, পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তকরণের মামলা ছিল, আজকে ম্যাট নিয়েও আলোচনা করতে এলাম। তো রেগুলার রাস্তায় থাকছি, সবার মুখে, আমার মুখে, আমার মা বাবার মুখে, সবার মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য। তো যে কথাটা বলার জন্য এলাম, ম্যাট 1594 এখন কিন্তু অ্যাডভান্স লিস্টে আছে, এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে ওঠার সম্ভাবনা আছে। আপনারা এখনও যারা ফান্ডিং দেননি, আমি বলবো দিন। ম্যাট 1594 চলে আসলে আর চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কিন্তু হারিয়ে যাবে। যারা এখনো পর্যন্ত দেননি, ভাবছেন হবে কি হবে না, একবার এই রেজাল্ট দিলে কিন্তু প্রচুর সংখ্যক ডিএলএড টেট পাস কিন্তু চলে আসবে 2014 থেকে। আরেকবার বলি, 2014 শুধু যারা পরীক্ষায় বসেছিল, যত লক্ষ পরীক্ষায় বসেছিল, সেই তত লক্ষের রেজাল্ট কিন্তু 6 নাম্বার করে দিয়ে পাবলিশ করবে। এটাই ম্যাট 1594। আজকে কেন আসতে হচ্ছে বলুন? আমারও তো ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে। আজকে সকাল থেকে মিথ্যা কথা বলবো মনে হয় রাস্তায় দাঁড়িয়ে। চা বিস্কিট ছাড়া কিন্তু এখনো পর্যন্ত 2টো বাজতে গেল, আমি কিন্তু কিছুই খাইনি। চা আর বিস্কিট ছাড়া কিন্তু কিছুই খাইনি। 2 কাপ চা, 2 কাপ মানে 2টো করে বিস্কুট, 4টে বিস্কুট খেয়েছি। এই সপ্তাহটা পুরোটাই কিন্তু কলকাতা হাইকোর্টে আসছি। আজকে ম্যাট নিয়ে একাই আসতে হলো। সেই বসিরহাট থেকে, বলতে পারো সুন্দরবন থেকে হাইকোর্টে প্রত্যেক দিন আসতে হচ্ছে। তো ম্যাট নিয়ে আলোচনা হলো। ম্যাট নিয়ে কিন্তু আমরা অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু যথেষ্ট ফান্ডিং কিন্তু এখনো আসেনি। আমরা একটা সুপার যারা লড়ে সুপ্রিম কোর্টে, অ্যাডভোকেট ইন রেকর্ড, এআরও, সেরকম দাঁড় করাবো, যাতে আমাদের মামলাটায় আমরা ম্যাটের মতো এরকম একটা অশুভ শক্তিকে আমরা কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য স্টে করে দিতে পারি। সেই জন্য কিন্তু রাস্তায় আজকে আসলাম। আজকে শুধুমাত্র ম্যাটটা নিয়ে আলোচনা করলাম। তো এটুকু বলবো, ম্যাট 1594 জন্য ফান্ডিং দিন, এখনো কিন্তু সময় নেই। এটা সত্যি কথা, আমার খুব ভয় লাগছে। যদি ম্যাট 1594 যদি ওরা রেজাল্ট পেয়ে যায়, ওরা বড় উকিল দাঁড় করাবে। 14তে যারা এখনো পর্যন্ত প্রাথমিক টেট পাস করেনি, আপনারা যারা প্রাথমিক টেট পাস করে আছেন, প্রাথমিক টেট কোয়ালিফাইড যারা, তারা কিন্তু অনেক ভালো কপাল, তাদের ভালো কপাল। আমরা টেট পাস করে আছেন, সব্বার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ফান্ড ভালো না উঠলে কিন্তু করতে পারবো না, হবে না। যে কোনো একটা উকিল দাঁড় করিয়ে লড়া সম্ভব না সুপ্রিম কোর্টে একটা কথা বলতে গেলে একটা কনফারেন্স ফি, যারা 17 দাদারা যারা লড়েছে তারা জানে সুপ্রিম কোর্টে কি পরিমাণ খরচ। সেই অনুযায়ী কিন্তু ফান্ড আসেনি। আজকে 9000 পাস করেছিল 2017 সালে, তারা যেভাবে ফান্ডিং দিয়ে 2500, 3000 করে ফান্ডিং দিয়ে তারা কিন্তু ম্যাটটাকে আটকেছে, বিভিন্ন আইনি পথে গেছে। আমরা ফান্ডিংয়ের অভাবে আমরা কিন্তু ভালো অ্যাডভোকেট দিতে পারছি না। পঞ্চম শ্রেণীর 200 টাকা ফান্ডিং, এটা কোনো ফান্ডিং হলো? আমি তো আজকে হাইকোর্টে, আমি তো আগে বুঝতাম না, কিন্তু আজকে এসে বুঝতে পারছি যে একটা ভালো রায় বের করতে গেলে কিন্তু ভালো সুপার স্পেশালি উকিল কিন্তু দাঁড় করাতে হয়, অ্যাডভোকেট দাঁড় করাতে হয়। ফান্ডিং নেই, তেমন দাঁড় করাচ্ছি। 200 টাকা করে ফান্ডিং কিছু হয়? যেখানে 2200, 2400, 2500 করে ফান্ডিং তুলতো 2017 আমাদের যারা শিক্ষক, আজকে সবাই চাকরি পেয়ে গেছে। তো 500 টাকা ফান্ডিং, 500 টাকা। 17 টেট কোয়ালিফাইরা তারা 2500, 3000 অনেক ফান্ডিং দিয়ে তারা কিন্তু যেমন মানে সুপার, মানে হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্টও বলো, যে কোর্টে লড়বে সেই রকম উকিল দেখে, সেই রকম অ্যাডভোকেট দেখে কিন্তু তারা লড়ে। তারা কিন্তু আইনি পথটা কিন্তু সুগম করে তারা কিন্তু আজকে নিজের চাকরিটা দিনের শেষে কনফার্ম করেছে, সব্বার চাকরিটা কনফার্ম করেছে। এই আইনি পথ কিন্তু আমরা বেছে নিয়েছি। সেই আইনি পথে ভালো অ্যাডভোকেট দাঁড় করাতে গেলে কিন্তু ফান্ডিং দরকার। আপনারা সবাই লাইভ দেখছেন, গ্রুপে আছেন, তো এই ফান্ডিংয়ে কিন্তু সুপ্রিম কোর্টে লড়া সম্ভব হবে না, কিচ্ছু বলার থাকবে না। আমি নিজের থেকে হাত উঁচু করে দিচ্ছি, কারণ ম্যাট কিন্তু ফেব্রুয়ারিতে ওঠার সম্ভাবনা আছে, অ্যাডভান্স লিস্টে আছে। তো 3 দিন আগে যদি বলে দেয় যে ম্যাট উঠবে, ফান্ডিং কিন্তু যত হয়তো আপনি দিয়েছেন, কিন্তু পাশের কেউ দিইনি। হাতে সময় কিন্তু খুব কম।
আমি বেশিক্ষণ কথা বলবো না, পাচ্ছি না আর সত্যি কথা বলতে, হাতে সময় কম। এটা কিন্তু খুব নিজেকে খুব খারাপ লাগছে যখন বলছেন, যখন বলা হচ্ছে যে এই কেসটা কিন্তু আসলে, এই কেসটা আসলে 2022-এর মধ্যে যে কতজন 22-এর মতো টেট পাস চলে আসবে সেটা কেউ আজকের ডেটে কেউ বলা সম্ভব নয়। তো ফান্ডিংটুকু যারা দেননি দেন, 500 টাকা ফান্ডিং, 2000 2500 বলিনি, এই ফান্ডিংও সম্ভব না। যারা দিয়েছেন তাদেরকেও হয়তো টাকা ফেরত দিতে হবে, কিছু করার নেই, কিছু করার নেই। কতদিন করবো এভাবে? যদি ভালো অ্যাডভোকেট দিতে হয়, ফান্ডিং না আসে, তাহলে কি যারা দিতে পারেন 1000 টাকা 2000 টাকা দিন। দেখুন না, দিনের শেষে কিন্তু আমরা 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা যারা আছি, আমরা কিন্তু কাজ করে দেখাবো। খুব মানে মর্মাহত যে এই কেস এসে গেলে কিন্তু এখন আমি শুনছিলাম যে ফান্ডিংয়ের ব্যাপারগুলো কত, আমরা তো সবাই সব হিসেব জানি না। তো যেভাবে জানানো হলো যে ফান্ডিং কিন্তু যথেষ্ট ফান্ডিং আসেনি, আপনি হয়তো বলবেন আমি দিয়েছি, কেসটা তোলা হোক, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই বলবো যে ফান্ডিং দিন, হাফিজুর রহমানের কিউআর কোডে এক জায়গায় ফান্ডিং দিন, আপনারা এক জায়গায় ফান্ডিং দিন। এই ম্যাট কিন্তু একটা আমাদের কাছে খুব ভয়ঙ্কর। আমরা যারা টেট পাস আছি, আমরা খুব খুব লাকি যে আমরা টেট পাস করে আছি, প্রাথমিক টেট কোয়ালিফাই করে আছি। প্রধান যে কাজ 23-এ কেউ পাস করবে না। তাই আমি এটুকু বলবো, ম্যাটের ফান্ডিংটুকু দিন, আজকেই দিয়ে দিন যারা দেননি। শুধু 500, ন্যূনতম 500, তার বেশি দিন। 300 200 এরকম দিলে হবে না, লড়তে পারবো না। এই বলে আমি সংক্ষেপে ম্যাটের বিষয়টা বলে দিলাম। পরবর্তীকালে আইন মানে আন্দোলন হোক যা হোক সেটা পরবর্তীকালে বলবো। আজকের নিয়ে আপনি কিউআর কোড নিয়ে আপনি দেন এবং বন্ধুদের দিতে বলুন। আমি তো বলছি দিনের শেষে কিন্তু চাকরিটা খুব দরকার। এই বলে আমি শেষ করছি। পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকুন। আজকে যারা ফান্ডিং দেননি বা আপনার বাড়ির পাশে যারা ফান্ডিং দেননি, তাদেরকে কিউআর কোডটা পাঠিয়ে দেন, আজকেই ফান্ডিং দিতে বলুন, এক জায়গায় ফান্ডিং দিন। আজকে সমস্ত 22 স্টেট আমরা একসাথে কিন্তু ম্যাটটাকে আটকানোর চেষ্টা করব। এই বলে আমি শেষ করলাম। কিউআর কোডটা আমরা নিজের প্রোফাইলে, নিজের যে কোনো গ্রুপে আপনারা শেয়ার করুন, খুব শেয়ার করুন, প্রচুর শেয়ার করুন, না হলে কিন্তু আমরা জিততে পারবো না। ম্যাটটাকে আটকান। হঠাৎ করে 3 দিন আগে বললো ম্যাট কেস আসছে, কিছু করার থাকবে না। এই বলে আমি শেষ করছি। ভালো থাকবেন, আর সংগ্রামী অভিনন্দন। আর প্রাথমিক টেট পাস যারা আপনারা আছেন, আপনারা লাকি, সববার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, এটুকু বললাম। আমাদের আইনের প্রতি ভরসা আছে, আদালতের প্রতি ভরসা আছে, সুপ্রিম কোর্টের প্রতি ভরসা আছে। অবশ্যই একদিন আমরা জিতবই, এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম। জীবনে দেখিনি।